আসসালামু আলাইকুম। আজকে আমার এই কিছুক্ষণ আগে আমি একজন পেশেন্টকে দেখলাম। ছেলেটা আসলো, সে পেটের বেল্ট লাইন বরাবর বিভিন্ন চুলকানি আছে। তো ইয়াং ছেলে, আমি জিজ্ঞেস করলাম, তোমার কি সমস্যা? সে বলছে, স্যার আমার অ্যালার্জি হয়েছে। আমি বলছি, ঠিক আছে, অ্যালার্জিটা একটু দেখাও। তো সে বলছে, স্যার, মানে সে একটু লাজুক টাইপের, সে ওই বেল্টের জায়গাটা সে দেখাতে চাচ্ছে না। বলছে, স্যার আপনি একটা অ্যালার্জি ওষুধ দিয়ে দেন, আপনার কাছে আমি এসেছি, আপনি স্পেশালিস্ট ডক্টর, অ্যালার্জি একটা ওষুধ দিয়ে দেন, আমি অ্যালার্জি ওষুধ খাই ভালো হয়ে যাব। তো সে খুব বেশি রিজিড ছিল, দেখাবে না। তো আমি যখন তাকে একটু জোরাজোরি করলাম বা একটু বললাম যে না দেখলে তো আমি আসলে বুঝবো না এটা কি টাইপের অ্যালার্জি, তো না দেখে, আর সব ধরনের অ্যালার্জির চিকিৎসা একও না, এটা বোঝানোর পরে সে যখন রাজি হলো, আমি তাকে একটু প্রাইভেটলি নিয়ে তার বেল্টের অংশটা দেখলাম। দেখি যে এখানে আসলে কোনো অ্যালার্জির চিহ্নই নেই, এটা একটা ফাঙ্গাস বা দাঁত হয়েছে। তো আসলে আমাদের দেশে একটা কমন ফেনোমেনা বা কমন একটা ধারণা যে কোনো ধরনের চুলকানি মানে আসলে অ্যালার্জি। এটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি, চুলকানি কিন্তু অনেক রোগে হতে পারে। ফাঙ্গাসে হতে পারে, সেটা স্ক্যাবিসে হতে পারে, অ্যালার্জিতে হতে পারে, সোরিয়াসিসে হতে পারে, এক্সিমাতে হতে পারে, লাইকেন প্ল্যানাসে হতে পারে। এবং আপনারা জেনে থাকবেন প্রায় 4 থেকে 4,500 রোগ স্কিনে আছে। তো স্কিনের এত ভ্যারাইটি অফ রোগে অধিকাংশ রোগী কিন্তু শতকরা 80% বেশি রোগে কিন্তু চুলকানি হয়ে থাকে। এজন্য চুলকানির চিকিৎসা করাটা কিন্তু প্রধান বিষয় না, বিষয় হলো রোগটার চিকিৎসা করা। আমরা যখন রোগের চিকিৎসা করবো, রোগটা যখন সেরে যাবে তখন চুলকানি আপনি কমে যাবে। কিন্তু ইন দ্য মিন টাইম দেখা যায় রোগ সারতে সাধারণত কারো কয়েক সপ্তাহ মাস লাগে, ততদিন পর্যন্ত যাতে চুলকানি থেকে সে মুক্ত থাকতে পারে, তখনকার জন্য আমরা অ্যালার্জির ওষুধ বা অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি। তো এই জন্য এই ছেলেটার ক্ষেত্রে এরকম দেখলাম, আমরা যদি একে না দেখতাম তাহলে আমরা অ্যালার্জির ওষুধ দিলে তাহলে এক ধরনের একটা ম্যাসাকার হয়ে যেত। এই জন্য অ্যালার্জি এবং দাউদ কিন্তু একই জিনিস না, এটা পুরো ভিন্ন জিনিস। এবং আরেকটা জিনিস কথা, যে অ্যালার্জি হতো বা যদি তার কথাও সত্যি হতো, আমরা মনে করতাম যে এটা এক ধরনের অ্যালার্জি বা এক্সিমা বা সোরিয়াসিস, তো তখন এই রোগীর ক্ষেত্রে আমরা কিন্তু লাগানো ওষুধ হিসেবে টপিক্যাল স্টেরয়েড বা লাগানো স্টেরয়েড জাতীয় ক্রিম দিতাম। দিলে দেখা যেত র্যাপিডলি সেরে যেত এবং রোগী খুবই খুশি হতো। কিন্তু এটা যদি ফাঙ্গাস হয়, তো ফাঙ্গাসে কিন্তু স্টেরয়েড দিলে কি হবে, আরও রোগটা বেড়ে যাবে এবং একসময় আর রোগটা কোনো ওষুধ দ্বারাই সারবে না। এই জন্য অ্যালার্জি এবং ফাঙ্গাস বা দাউদ পুরাপুরি বিপরীতমুখী চিকিৎসা। এই জন্য অবশ্যই প্রত্যেকটা রোগ আসলে অ্যালার্জি বা চুলকানির কারণ ভিন্ন, এবং কারণটাকে আইডেন্টিফাই করে আমাদের চিকিৎসা করতে হবে। এবং একই সঙ্গে আমি কিছু প্রাসঙ্গিক কথা বলে নিচ্ছি, যে অ্যালার্জি, এক্সিমা, সোরিয়াসিস এটা চিকিৎসা যেইমুখী, তার বিপরীতমুখী বা বিপরীত দিকের রাস্তা হচ্ছে ফাঙ্গাস, দাঁত এই টাইপের রোগের। এই জন্য একটা হলো যেটাতে স্টেরয়েড দিলে পুরোপুরি ভালো হয়ে যাবে এবং একটাতে স্টেরয়েড দিলে পুরোপুরি বেড়ে যাবে। এই জন্য সবসময় সব চিকিৎসার ক্ষেত্রে আসলে শুধুমাত্র অ্যান্টিহিস্টামিন বা অ্যালার্জি ওষুধ খেলে কাজ হবে না। এক্ষেত্রে কজটাকে ফাইন্ড আউট করে আমাদের ওই রোগের চিকিৎসা দিতে হবে। এবং আপনারাও এই সম্পর্কে সচেতন থাকবেন যে সব চুলকানির কারণ এক না। অ্যালার্জি, ফাঙ্গাস, দাউদ, স্ক্যাবিস প্রত্যেকটা আলাদা কারণ এবং আলাদা কজেটিভ এজেন্ট এবং আলাদা ট্রিটমেন্ট প্যাটার্ন রয়েছে। ধন্যবাদ।